প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের নতুন বইয়ের 2026 সালের যে বইটা রয়েছে, এটা 16 পৃষ্ঠার যে 5 নম্বর অঙ্কটা রয়েছে, সহজ পদ্ধতিতে গুণ করি। তো আমরা এই অঙ্কগুলো আজকে সলভ করব। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এইসব গুণনগুলো আসলে দেখা যায় যে তুমি সরাসরি ডিরেক্ট করলেও আসলে একই অ্যান্সার হবে, কিন্তু যেহেতু বলা থাকে যে সহজ পদ্ধতিতে গুণ করো, তাহলে এখানে আমরা সহজ পদ্ধতি অ্যাপ্লাই করেই গুণগুলো করব। তো কিরকম দেখো, এখানে 199 গুণন 25। তো এই যে 199টাকে আমরা দেখো একটু ভেঙে নেব। সেক্ষেত্রে তুমি চাইলে 100 যোগ 99 করতে পারো, কিন্তু 99 একটা বড় সংখ্যা, যার কারণে এখানে আমি দেখো 200 বিয়োগ 1 যদি করি, তাহলে এই গুণনগুলো আমরা কিন্তু মুখে মুখে করতে পারবো। তারপরে 25টাকে আমরা ঠিক রাখলাম। এবার এই যে ব্র্যাকেটের বাইরে যে 25 সংখ্যাটা আছে, এটা একবার এর সাথে গুণ হবে, একবার এই যে 1 এর সাথে গুণ হবে। তো আমরা ডিরেক্ট না করে এইভাবে রাখবো, 200 গুণন 15। এটা চাইলে ব্র্যাকেট দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। আর এটা 25 গুণন 1। আর গুণনের সময় আসলে যে কোনো একটা সংখ্যা আগে লেখা যায়, এই দুটোর মধ্যে অথবা এই দুটোর মধ্যে। এবার এইটা গুণ করলে দেখো সিম্পলি যেটা হবে, যে এই দুটা শূন্য আগে বসে যাবে, আর 15 দুগুণে 30, সরাসরি কিন্তু গুণটা হয়ে যাবে। আর এইটা দেখো 25 25। এবার এইটা আমরা বিয়োগ করে নেব। সো এখানে 5 আছে 10 হবে 5, হাতের এক এখানে আসলো 3, 3 আছে 10 হবে 7, হাতের এক এখানে আসলো 1 আছে 10 হবে 9, হাতের এক এখানে আসলো 1 আছে 3 হবে 2। তো এটা আমরা ডিরেক্ট ক্যালকুলেটর একটু গুণ করে চেক করে দেখবো যে আমাদের গুণনটা সঠিক হলো কিনা। 199 গুণন 25। ও সরি, কোনোখানে ভুল হয়েছে। হ্যাঁ, আমরা এই জায়গাটা ভুল করেছি, দুঃখিত। তো এই 5 আছে 10 হবে 5, হাতের এক এখানে আসলো 3, 3 আছে কত 10 হবে 7, হাতের এক এখানে আসলো 1 আছে এখানে 10 হবে 9। তারপরে এইখানে আমরা তাহলে আগে থেকে একটু চেক করি। 199 25, 200 বিয়োগ 1, তাহলে 200, ও সরি, এখানে আমি 15 লিখেছিলাম, দুঃখিত, 25। তো এখান থেকে আমরা ক্যান্সেল করি। তো এই ডান পাশে দেখো দুটো শূন্য বসিয়ে দিলাম। আর এটা 25 দুগুণে 50, আর এটা হচ্ছে 25 25। এবার এটা আমরা বিয়োগ করলে 5, হাতের এক এখানে আসলো 3, 3 আছে 10 হবে 7, হাতের এক এখানে আসলো 1 আছে 10 হবে 9, আবারও হাতের এক আসলো 1 আছে 5 হবে 4। তো এখন ঠিক আছে। আসলে কথা বলতে বলতে করতে গেলে একটু ভুল ত্রুটি হয়ে যায়। এই জন্য আমি লাস্টে আসলে ক্যালকুলেটরে একটু পরীক্ষা করে দেখি, কেননা ভিডিওতে ভুল থেকে গেলে এটা পরে আর সমাধান করা যায় না। 4975। ওকে, এবার আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে আছে দেখো 7240 গুণন 110। তো দেখলেই বোঝা যায় যে কোনটাকে ভাঙতে হবে বা ভাঙার সম্ভব। তো এইটাকে আমরা দেখো যদি ভেঙে নিই, 7240 গুণন 100 যোগ 10, একদম সহজে গুণটা করা যাবে। এবার এই যে ব্র্যাকেটের বাইরেরটা যেটা 7240, এটার সাথে একবার এর গুণ হবে, তারপরে মাঝখানে এই যোগ চিহ্নটা হবে, আবার এটার সাথে এর গুণ হবে। 7240 গুণন 10। তো এই একের পরে শূন্য থাকলে এই গুণনগুলো দেখো মুখে মুখে হয়। প্রথমে এই সংখ্যাটা আমরা লিখবো 7240, আর এই যে দুইটা শূন্য ছিল এটা বসিয়ে দেবো। এখানেও তাই, প্রথমে 7240 আর এই যে একটা শূন্য আছে এটা বসিয়ে দিলাম। এরপর আমরা এখন যোগ করে ফেলবো। 4 4 2, 4 আর 2 6, এখানে আছে 7, 7 আর 2 9, 7। তো এবার আমরা ডিরেক্ট গুণটা করে দেখি। 7 2 4 0 গুণন 1 1 0। তো এই যে 7 9 6 4 0 0 চলে আসছে অ্যান্সার। আচ্ছা, এরপর 3 নম্বর আমরা সহজ পদ্ধতির গুণনগুলো করছি। 3 আছে 4520 গুণন 998। তো দেখো 998, এটা আমরা 1000 বিয়োগ 1 যদি 2 করি, 4520 গুণন 1000 বিয়োগ 2। 1000 থেকে আমরা যদি 2 বিয়োগ করি, তাহলে দেখো এই 998 হয়। এবার আমরা যেটা করব, এটার সাথে একবার এর গুণন, 4520
520 গুণন এই 1000, তারপর মাঝখানে বিয়োগ চিহ্ন, আবার এটা গুণন এটা 4520 গুণন 2। ওকে, এটা গুণ করলে প্রথমে এই 4520, তারপরে এই যে তিনটা শূন্য 1 2 3, আর এটা জাস্ট 2 দিয়ে গুণ করে নেব। 2 শূন্য শূন্য, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 এর শূন্য, হাতে 1, 4 দুগুণে 18 কে 9। এখন আমরা এটা বিয়োগ করে নেব। শূন্য, 4 আছে 10 হবে 6, হাতের 1 এখানে আসলো, 1 আছে 10 হবে 9, হাতের 1 এখানে আসলো 10, এটা মিলে গেল। শূন্য, হাতে 1 আছে 1 আছে 2 হবে 1 5 4। তো এটাও আমরা ডিরেক্ট এখান থেকে গুণটা চেক করি। 4 5 2 0 গুণন 9 9 8। তো 45 10 960। হ্যাঁ, ঠিক আছে। এরপর আসি 4 নম্বর। 4 নম্বরে আছে দেখো 6520 গুণন 1001। তো এইটাকে আমরা ভেঙে দেখো 1000 যোগ 1 করে দেব। 1000 যোগ 1। ওকে, এবার দেখো এই যে এটার সাথে একবার এর গুণন হবে। 6520 গুণন এই হলো 1000 যোগ আবারও এর সাথে এর গুণন হবে 6520 গুণন 1। তাহলে এটা গুণ করলে হবে দেখো 6520, তার সাথে এই যে 1 2 তিনটা শূন্য, আর এটা একের সাথে আসলে যাই গুণ করা হয় তাই থাকে। এবার এটা যদি আমরা যোগ করে নিই তাহলে 0 2, এটা 2, 5 আর 0 যোগ করে 5, 6, এটা 6, আর এইখানে যা ছিল এগুলো বসে গেল। তো এটা আমরা গুণটা করে চেক করে দেখি। 6 5 2 0 গুণন 1 0 0 1। তো 65 26 52 0। তো এই ছিল সহজ পদ্ধতির গুণনের বিষয়। তো এটা আসলে ন্যাচারালি আমরা যদি দেখো উপর নিচ লিখে নিয়েও গুণ করতাম, আমাদের রেজাল্ট কিন্তু একই আসতো। কিন্তু এখানে যেহেতু বলা হয় যে সহজ পদ্ধতিতে, তাহলে আমাদের এই পদ্ধতিগুলো এপ্লাই করে গুণগুলো করতে হয়। তো কখনো এরকম ৯ যুক্ত সংখ্যা থাকে, হ্যাঁ? কখনো ১ থাকে। যেটাই হোক, এটা এমনভাবে ভাঙতে হয় যেন আসলে ১ এর পরে ০ এই জাতীয় সংখ্যা নিয়ে আসা সম্ভব হয়। তো কোনো ক্ষেত্রে যদি ১ নিয়ে আসা সম্ভব না হয়, তখন দেখো ২ ৩ এরকম রাখলেও হয়। কিন্তু ০ যুক্ত সংখ্যা নিয়ে আসলেই কিন্তু এই গুণনগুলো আমরা অতি সহজেই করে ফেলতে পারি। তো এই নিয়মেই সহজ পদ্ধতির গুণনগুলো আসলে করতে হয়। তোমাদের বইয়েও আরো অনেকগুলো অঙ্ক রয়েছে উদাহরণে। আমরা সেগুলো করে দিয়েছি। সেগুলো প্র্যাকটিস করলে তোমরা এগুলো ভালো করতে পারবে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।